আজকে মাত্র 2টি উপকরণ দিয়ে সরিষা ইলিশ রান্না করব। আর উপকরণ 2টি হচ্ছে পেঁয়াজ বাটা আর সরিষা বাটা। আমার এই প্রসেসটা ফলো করে আপনারা যদি রান্না করেন, দেখবেন বাড়ির সকলেই খুব পছন্দ করেছে এবং হাত চেটে পুটে খাবে। শুরুতেই আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি, কারণ সরিষা ইলিশটা সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। তারপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে এটা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। পেঁয়াজ বাটাটা ব্রাউন হয়ে এলে আর তেল উঠে এলে এই পর্যায়ে আমি একটু পানি দিব। এখন আমি সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষা বাটা নিয়েছি। আমি সরিষা বাটাটা একটু বেশি নিয়েছি যাতে খেতে ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়োটা আরেকটু বাড়িয়ে দিবেন। আমার ঘরে আমার হাজবেন্ড মোটেও ঝাল পছন্দ করে না, তাই আমি অল্প মরিচের গুঁড়ো দিয়েছি। এরপর যে আমি একটু পানি অ্যাড করে এটাকে কষিয়ে নিব। আমি এখানে একটু একটু করে কয়েকবার পানি অ্যাড করে এটাকে কষিয়ে নিয়েছি, কারণ এইটাই হচ্ছে এই রান্নার মূল বিষয় আর কি। অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিলেই খাবারটা সুস্বাদু হয়। যেমনটা আমি বলেছিলাম, আমি একটু একটু করে পানি অ্যাড করে এটা কষিয়ে নিব, তাই আমি আবারও একটু পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। সরি, মাছ দেওয়াটা ভিডিওতে আসেনি। মাছগুলো দেওয়ার পরে খুব আলতো হাতে এটাকে নেড়ে দিতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। আমি মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। এটাকে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু পানি দিয়ে দিব। এখানে আমি পানিটা আর কি ঝোলের জন্য দিচ্ছি। আর ঝোলটা পাতলা হলে খেতে ভালো লাগবে না, তাই আমি অল্পই পানি দিয়েছি। তরকারিতে তেল উঠে গেছে, ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সিম্পল রেসিপিতে সরষে ইলিশ। আপনারা বাসায় ট্রাই করবেন।